আমরা দেখলাম মোদির চাইতে অনেক ভালো নাচেন সৌগত রায়। অধ্যাপক সৌগত রায় এই বয়সে এত ভালো নাচছেন, দেখতে ভালো লাগলো। একটা ফ্লেক্স আপনি দেখাতে পারবেন না দেশপ্রিয় নগর ছাড়া 23 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থীর পক্ষে লাগানো হচ্ছে পরের দিন 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে ওই কাউন্সিলরের মাতাল বাহিনী ছিঁড়ে ফেলে দিচ্ছেন। কে দিল এত উদ্ধত্ত? কোথায় পেলেন এত সাহস? মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত সিপিআই এর রাজ্য সম্পাদক কমরেড স্বপন বন্দ্যোপাধ্যায়, কমরেডগণ, বন্ধুগণ, মা বোনেরা এবং গুরুজনেরা, 5 দফার ভোটের শেষে নরেন্দ্র মোদীর নাচন কোদন একটু কমেছে, বলা যায় 60 ভাগ কমেছে। 6ষ্ঠ দফায় 80 ভাগ কমবে, 7ম দফায় 100 ভাগ কমবে। কিন্তু নমিনেশন পেপার জমা দিতে গিয়ে আমরা দেখলাম মোদির চাইতে অনেক ভালো নাচেন সৌগত রায়। অধ্যাপক সৌগত রায় এই বয়সে এত ভালো নাচছেন, দেখতে ভালো লাগলো। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে সৌগত রায়ের দলের যে তৃণমূলের বাহিনী আছে, যারা স্কুল কলোনির রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন কে কে মিটিং এ আসছে দেখার জন্য, তারা বুঝতে পারছেন সৌগত রায় তো ওই নাচটা নেচেছেন। আপনাদের জন্য তুর্কি নাচন অপেক্ষা করছে, 4 জুনের পর আপনাদের তুর্কি নাচন নাচিয়ে ছাড়ব। মাধবেন্দ্র পালকে গায়ের জোরে হারিয়েছেন। হ্যাঁ, এখানকার কাউন্সিলরকে বলছি, 2022-এ গায়ের জোরে হারিয়েছেন, 2015-এ গাউর জোরে হারিয়েছেন। আরবিটি স্কুলের গেটে ফেলে মানবেন্দ্র পালকে মেরেছেন। একটু আগে আমায় যিনি পুষ্পস্তবক দিলেন সেই অনিতা চক্রবর্তীকে মেরেছেন। আমাদের অন্য অনেক কর্মী কমরেডকে মেরেছেন। বয়স হয়েছে তো, 15 থেকে 9 বছর বয়স বেড়েছে, হাতের জোর কমেছে আপনার। আর এই সময়ের ভেতর তখনকার 15 বছরের ছেলেটা 24 বছরে এসে পৌঁছেছে, তার কিন্তু হাতের জোর বেড়েছে। শুধু মনে রাখবেন, এর চাইতে বেশি কথা এখন বললাম না। এত উদ্ধত্ত, একটা ফ্লেক্স আপনি দেখাতে পারবেন না দেশপ্রিয় নগর ছাড়া 23 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থীর পক্ষে লাগানো হচ্ছে পরের দিন 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে ওই কাউন্সিলরের মাতাল বাহিনী ছিঁড়ে ফেলে দিচ্ছেন। কে দিল এত উদ্ধত্ত? কোথায় পেলেন এত সাহস? সংযত হন, সময় আছে, সংযত হন। কালকে আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোটা দেখেননি আপনাদের সাদা চোখে? 270 জন পুলিশ, 45টা গাড়ি, আর মাথা গোনা যখন বড়নগর থানা ক্রস করছে লোক রেখেছিলাম দাঁড়িয়ে গুনবার জন্য 645টা লোক। বুঝতে পারছেন হারছেন।
পরাজয় অবধারিত, বুঝতে পারছেন, কিন্তু মস্তানি কমাতে পারছেন না। তবে সব তৃণমূলের কর্মীরাই কি মস্তান? না। তৃণমূলের সমস্ত কর্মী চোর? না। তৃণমূলের সমস্ত কর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছে? না। তৃণমূলের সমস্ত কর্মী উদ্ধত, মাতাল, লম্পট? না। অনেক তৃণমূলের কর্মী আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, এই 23 নম্বর ওয়ার্ডেও আছেন, যারা ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত, তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের মিছিলে যান, কিন্তু এই ঔদ্ধত্য পছন্দ করেন না। তাদের ভিতর আপনি কাউন্সিলর সাহেব আশঙ্কা ছড়িয়ে দিচ্ছেন, হেরে গেলে প্রোটেকশন পাবি না। আপনি প্রোটেকশন দেওয়ার নায়ক হলেন কবে? আপনাকে কে প্রোটেকশন দেয়? আপনি এত বড় দাদা যে আপনি সবাইকে প্রোটেকশন দেবেন? আমি বিনয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সভ্য, ভদ্র, মার্জিত, শিক্ষিত, রুচিবান মানুষদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি, আপনি তৃণমূলকে ভালোবাসেন, এটা কোনো অপরাধ না। আপনি তৃণমূলের মিছিলে গেছেন, এটাও কোনো অপরাধ না। আপনি রোদে পুড়ে জলে ভিজে সবচাইতে উঁচু লাইট পোস্টের মাথায় উঠে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন টাঙিয়েছেন, এটাও কোনো অপরাধ না। কিন্তু আপনার বাড়ির ইলেকট্রিকের বিল গত মাসের থেকে এ মাসে 30% বেশি এসেছে, এটা তো সত্য। আপনি ভাববেন না কেন এলো? ইলেকটোরাল বন্ডে আরপিজি গোষ্ঠী, যার বর্তমান মালিকের নাম সঞ্জীব গোয়েঙ্কা, সব সম্মেলনে মমতা ব্যানার্জির পাশের অথবা তার পাশের চেয়ারে বসেন। তিনি তৃণমূল কংগ্রেসকে দিলেন 444 কোটি টাকা, বিনিময়ে ইলেকট্রিক বিলের মাসুল বাড়ানোর লাইসেন্স বের করে নিলেন। আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনি দেখুন গত মাসে আপনি যে ইলেকট্রিকের বিলটা পেয়েছিলেন, যদি রেখে থাকেন যত্ন করে, তার পাশে এ মাসে আপনি যে ইলেকট্রিকের বিলটা পেয়েছেন সেটা বসান। আপনার বাড়ির দুটো ইলেকট্রিকের বিল 2 মাসে আসা আপনি পাশাপাশি রাখুন, দেখবেন গত মাসের ইলেকট্রিকের বিলটায় ইউনিট স্ল্যাব লেখা আছে, এ মাসের ইলেকট্রিকের বিলটায় ইউনিট স্ল্যাব লেখা নেই। গত মাসের ইলেকট্রিকের বিলের থেকে এ মাসের ইলেকট্রিকের বিল এভারেজ 30% বেশি এসেছে। কেন? এমনিতেই পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম দেশের ভিতর সবচাইতে বেশি, ইউনিট পিছু 7 টাকা 31 পয়সা। বামফ্রন্ট সরকার যখন ছিল তখন ছিল 5 টাকা 26 পয়সা। 13 বছরে সেটাকে ধাপে ধাপে বাড়িয়ে 7 টাকা 31 করবার অনুমতি আপনি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই 444 কোটি নেওয়ার বদলে স্ল্যাবে একটা জালিয়াতি করার সুযোগ দিলেন। এই যে আপনার বিদ্যুতের বিলে ইউনিটটা নেই, স্ল্যাবটা নেই, সেটাই হচ্ছে এই জালিয়াতি। আপনি আর জানতে পারছেন না যে আপনি প্রথম 200 ইউনিটে কত খরচ, পরের 150 ইউনিটে কত খরচ, তারপরের 100 ইউনিটে কত খরচ, তারপরের 75 ইউনিটে কত খরচ, তারপরের 50 ইউনিটে কত খরচ, আপনার জানার উপায় নেই। সবটা মিলে একটা গড়, সেই গড়টা বেড়ে হলো 7 টাকা 31 থেকে 9 টাকা 22 পয়সা। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ।
আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।